এখন সব ব্যাপারে বিরোধী দল যদি বলে যে না আমরা যাব না, আমরা বসবো না, আমরা সংবিধান সংস্কার চেয়েছি, সংবিধান সংশোধন চাই নাই, আরে ভাই এই কথাগুলো ওখানে গিয়ে বলেন না, আমার কথাতে পার্টিসিপেটরি করেন। তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তার সামনে একটা বিরাট সুযোগ, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার। রেগুলার রাষ্ট্রপতি রাজশাহী আব্দুল হামিদ সাহেব, তো এগুলো তো সব পাতানো, ওনারা দেখুন রাষ্ট্রপতিও পাতানো হয়েছে। এখানে কি কোনো বিরোধী দলের কোনো ভূমিকা ছিল? তাদের সাথে তো কোনো ধরনের কোনো আলাপ আলোচনা ছিল, নিজেদের মতো করে দিয়েছে। সর্বশেষ শাহাবুদ্দিন সাহেব কীভাবে আসছে, উনি নিজেই তো বললো যে আমি ওনাকে পায়ে ধরে সালাম করতে পারিনি শেষের দিকে এসে, এইসব কথা বললো। তো যাই হোক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ওই যে জিল্লুর রহমান সাহেব ছিলেন, ওনার উনি যখন মারা গেলেন বাইরে, তখন ওনার যে কফিনটা আসলো সেটা বঙ্গভবনে গেল, সেখান থেকে বেগম খালেদা জিয়াও গেল। দেখেন, হ্যাঁ, বিদায়টা কিন্তু শেষ বিদায় ওনার, সেখানে কিন্তু বিরোধী দল অংশগ্রহণ, এবং সেটা বলতে পারেন। সকলের সম্মতিতে হয়েছে এবং সেই সম্মানটুকু সবাই মিলেই আমরা দেখিয়েছি। কিন্তু এর বাইরে তো আপনি আর কোনোটা বলতে পারেন না। তবে আমরা আশা করব, আপনি যেটা বললেন, আগামী দিনের রাজনীতিতে যে একটা সুবাতাস আমরা আশা করছি, আমাদের স্বপ্ন, জনগণের আকাঙ্ক্ষা, সেই জায়গায় শুধু রাষ্ট্রপতি না, টোটাল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের অংশগ্রহণমূলক যেন থাকে। হ্যাঁ, সকল দলের মত পথে, ধর্ম, বর্ণ, উনি যে এলাকার এমপি, ওখানকার জনগোষ্ঠী সহ সম্প্রীতির বন্ধনটাও যেন বজায় থাকবে আশা করি। আর রেইনবো সোসাইটির কথা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সেটা হয়তো তারা আরও ভালোভাবে আমাদের দৃশ্যমান করবে। তো আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, তার সামনে একটা বিরাট সুযোগ, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার। যে কোনো বিষয়ে উনি তো প্রয়োজন মনে করলে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে, এবং সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পারি। এবং উনি তো এখন রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জায়গাটি কিন্তু নিজের জন্য আসলে তৈরি করেছেন, অনেক ওপেন হয়ে গেল না জিনিসটা, ফ্রি অ্যাক্সেস থাকবে সবার জন্যই। এবং উনি তো যদিও রাজনীতিতে, ছাত্র রাজনীতির পরে তো ওনার একটা গ্যাপ গেছে, তাই না, শিক্ষকতা করেছেন, তারপরে পৌরসভার চেয়ারম্যান হয়ে গেলেন। আব্দুর রহমান বিশ্বাসও কিন্তু পৌরসভার চেয়ারম্যান হয়ে পরে আসলো জাতীয় রাজনীতি, ওনারও একই অবস্থা। তো সেই দিক আব্দুর রহমান বিশ্বাস কিন্তু খুব ক্রাইসিস পিরিয়ডে একটা শক্ত অবস্থান নিয়েছিল, তাই না? হ্যাঁ, তো আমরা মনে করি না যে এরকম কোনো দুর্যোগ বাংলাদেশে আসবে, নতুন করে আসার কোনো সম্ভাবনা নাই। আমরা সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি, এখন আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। সেই জায়গায় আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নিশ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকবে। এবং উনি যেমন বলেছেন, এই রাষ্ট্রপতির হাত অনেক সুযোগ আছে, প্রধানমন্ত্রী উনি করেন, প্রধান বিচারপতি করেন, অ্যান্ড সো অন, অনেক কিছুই তো ওনার হাত দিয়ে হয়। তো এর বাইরে হয়তো বিএনপি যেটা বলছে যে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা দলীয় হাতে থাকতে হবে, প্রধানমন্ত্রীর হাতে। আরেকটা বলেছেন ওই যে পাওয়ার সেক্টরের যে এটা এনার্জি কমিশনের চেয়ারম্যান, সেটাও ওনার হাতে রাখতে চাই। ক্ষমতার কেন্দ্রীকরণের যে একটা অভ্যাস বাংলাদেশে ছিল, সেখান থেকে আসলে আমরা এগুলোর ব্যাপারে তাদেরই আছে। তো তারপরেও আমি মনে করি যে না, মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিষয়, বিএনপি তাদের সংসদীয় দল, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো, যেহেতু তারা জাতির সামনে যেটা ওয়াদা দিয়েছে, সেগুলো তারা পালন করবে। এবং বিরোধী দলের এখানে সহযোগিতার দরকার। এখন সব ব্যাপারে বিরোধী দল যদি বলে যে না আমরা যাব না, আমরা বসবো না, আমরা সংবিধান সংস্কার চেয়েছি, সংবিধান সংশোধন চাই নাই, আরে ভাই এই কথাগুলো ওখানে গিয়ে বলেন না, আমার কথাতে পার্টিসিপেটরি করেন। আপনার যদি অবজেকশন থাকে বা কোনো দ্বিমত থাকে, ওখানে গিয়ে কমিটিতে বসে কথা বলেন, তারপরে ডিবেট করেন। আপনার তো অনেক সুযোগ আছে, হ্যাঁ, জনগণের সামনে বক্তব্য দেওয়ার। পার্লামেন্টের বক্তব্য দেওয়া মানেই তো এটা জনগণ জানে বা বুঝে দেখে। এখনো পর্যন্ত কিন্তু অতীতের মতো না, অতীতে পার্লামেন্ট কেউ দেখতো না,
একপক্ষীয় ছিল তো, এখন কিন্তু জনগণের কিন্তু আমরাও দেখি। তো সেই কারণে আমি মনে করি মানুষের মধ্যে যে একটা আগ্রহ, বাংলাদেশের মানুষ আপনার রাজনৈতিক সচেতন,